গ্রাম বাংলার গাজন যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান তাহলে কিন্তু আপনাকে কুড়মুন আসতেই হবে। দেখতে পাচ্ছেন কিন্তু দারুণ সুন্দর করে সন্ন্যাসীরা সেজে উঠছেন সন্ন্যাসী নাচের জন্য, এবং এখানেই কিন্তু ঐতিহ্যবাহী মরার মাথা খেলা অনুষ্ঠিত হয়। রং বেরঙের কিন্তু সাজসজ্জা অসম্ভব সুন্দর লাগছে। আপনারাই বলুন কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। জাস্ট কি লেভেলের ভিড় আপনারা শুধু দেখুন। দেখতে পাচ্ছেন প্রথমেই ঢাকি আসেন এবং তারপরে কিন্তু দলে দলে সন্ন্যাসী এবং তারপরে কিন্তু সাধারণ মানুষ। একবারে গ্রাম্য পরিবেশে আপনারা কিন্তু একটা দিন কাটাতে পারেন। ঈশানেশ্বর বাবার শিব মন্দিরে রাতের বেলাতেই দেখতে পাচ্ছেন হাজারে হাজারে পুণ্যার্থীর ভিড় হয়েছে কিন্তু, এবং দারুণ সুন্দর লাগছে কিন্তু মন্দিরকে রাতের বেলাতেই। বাবা ঈশানেশ্বরের দর্শন করাচ্ছি আপনাদের সকলের জন্য। জয় বাবা ঈশানেশ্বর। আজকে আমরা পৌঁছে গেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কুড়মুন গ্রামে, যেখানে কিন্তু ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন গাজন উৎসব পালিত হয়। এবং এই গাজন উৎসব আরও বেশি চর্চিত তার একটাই কারণ, সেটা হচ্ছে মরার মাথার খেলা। আজকে আমরা একদিন আগে পৌঁছে গেছি, আপনাদেরকে জানাবো। এই জাস্ট পয়লা বৈশাখ আসার আগের দিন কিন্তু হয় মরার মাথা খেলা, এবং তার আগের দিন কিন্তু সন্ন্যাসীদের নাচ অনুষ্ঠিত হয়। এবং পুরোটা জানাবো আপনাদেরকে আজকের পুরো পর্ব জুড়ে। প্রথমে সন্ন্যাসীদের সাজগোজ, তারপরে কিন্তু থাকবে আপনাদের সকলের জন্য মরার মাথার খেলার এক্সক্লুসিভ কভারেজ। চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও। ভিডিও শুরুতে আপনাদেরকে এক্সাক্ট লোকেশনটা জানিয়ে রাখছি। আপনারা কিন্তু প্রথমে পৌঁছবেন বর্ধমান স্টেশনে, এবং সেখান থেকে কিন্তু মাত্র 16 কিলোমিটারের রাস্তা হচ্ছে এই কুড়মুন গ্রাম। আপনারা কিন্তু বাস অ্যাভেলেবেল রয়েছে, বাসে করেও আসতে পারেন। এছাড়াও কিন্তু টোটো রিজার্ভ করে আপনারা আসতে পারেন কুড়মুন গ্রাম। দেখতে পারেন বাস কিন্তু বেরিয়ে গেল কুড়মুন বর্ধমানে। বাসে কিন্তু ওই 20 থেকে 25 টাকা ভাড়া, এবং টোটো রিজার্ভ করে আসতে হবে কিন্তু আপনাদেরকে ওই অ্যাপ্রক্স 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন মরার মাথা খেলার জন্য বিখ্যাত ঐতিহ্যবাহী কুড়মুন গ্রামে। জাস্ট আমরা কিন্তু কুড়মুন গ্রামে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন কিন্তু পুজো উপলক্ষে বক্সের সেটআপ, বক্স নিয়েও কিন্তু একটা রিলেটেড ভিডিও বানানোর চেষ্টায় আছি। আপাতত এখন দুপুরবেলায় কিন্তু সন্ন্যাসী নাচ হতে চলেছে, এবং তার জন্য কিন্তু সন্ন্যাসীরা কিন্তু সাজগোজ কিন্তু শুরু করে দিয়েছেন। সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। রাস্তা কিন্তু পড়লো বক্সের সেটআপ, বক্সের ডিটেল ভিডিও দেওয়ার চেষ্টা করব। কুড়মুন গাজনের অন্যতম সেরা আকর্ষণ সন্ন্যাসীদের নাচ, এবং সন্ন্যাসীরা নাচের পূর্বে কিন্তু দারুণ সুন্দর করে সেজে ওঠেন। এই বডি আর্ট ওয়ার্ক সেগুলো কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগে। এখন দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা নিজেদেরকে কিন্তু সাজিয়ে তুলছেন খুব সুন্দর করে। সাদা খড়ি মাটি, সেই খড়ি মাটিতে কিন্তু জাস্ট প্রাইমারি পেন্ট হয়েছে, এবং তার উপরে কিন্তু দারুণ সুন্দর বডির আর্ট ওয়ার্ক। জাস্ট আলাদা লেভেলের আর্টিস্টরা এসছেন, তারা কিন্তু জাস্ট মুখের যে ডিজাইন বা আর্ট ওয়ার্ক সেগুলো কিন্তু জাস্ট আলাদা লেভেলের ক্রিয়েশন দিচ্ছেন, এবং দারুণ সুন্দর দেখতে লাগে কিন্তু এই বডি পেন্টগুলোকে। দূর দূরান্ত থেকে প্রচুর ফটোগ্রাফার্সরা আসেন, তারা কিন্তু ছবি টবি তোলেন। এবং জাস্ট এই গাজনের কিন্তু এই যে বডি পেন্ট এবং সন্ন্যাসীদের সাজসজ্জা প্রচুর মানুষ দেখতে পছন্দ করেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট সাজসজ্জা, দারুণ সুন্দর করে রজনীগন্ধা, গোলাপ ফুলের মুকুট, মালা সব কিছু পরে কিন্তু সকলে রেডি। দেখতে পাচ্ছেন একজন দিদি কিন্তু দারুণ সুন্দর করে সাজাচ্ছেন এখন, অর্থাৎ 3 জন আর্টিস্ট কিন্তু প্রায় 40 জনের কাছাকাছি সন্ন্যাসী কিন্তু সাজিয়ে তুলছেন খুব সুন্দর করে। জাস্ট কিন্তু সাজানো গোছানো কমপ্লিট। প্রত্যেকেই কিন্তু সেজে গুজে বেরিয়ে পড়েছেন গ্রাম পরিক্রমার জন্য। প্রত্যেকে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। শুধু সন্ন্যাসী নয়, ছোটো ছোটো সন্ন্যাসীরা রয়েছেন, জাস্ট আলাদা লেভেলে দেখতে লাগছে কিন্তু প্রত্যেককে। বছরের এই শিবের গাজন উপলক্ষে কিন্তু আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে কুড়মুন গ্রামের গ্রামবাসী বৃন্দ। জাস্ট সন্ন্যাসীরা কিন্তু বেরিয়ে পড়েছেন গ্রাম পরিক্রমার জন্য। তার আগে কিন্তু প্রত্যেক মন্দিরেই তারা কিন্তু প্রণাম করেন, আশীর্বাদ নেন, এবং প্রত্যেকের যে নাচের যে ফরম্যাট গাজন উপলক্ষে সেটা কিন্তু একবারে ফিক্সড। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। প্রত্যেক গাজনের সন্ন্যাসীর নাচের যে স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন। জয় বাবা ঈশানেশ্বর, কুড়মুন গ্রামের জাগ্রত দেবতা, এবং এই ঈশানেশ্বর দেবের জন্যই কিন্তু এই গাজন এত ফেমাস, এবং প্রচুর মানুষজনের কিন্তু জনসমায়েত ঘটে এই মরার মাথার খেলা এবং সন্ন্যাসীদের নাচ দেখার জন্য। কুড়মুনের এই বিখ্যাত সন্ন্যাসী নাচের কিন্তু এক্সক্লুসিভ ভিউ আজকে আপনারা কিন্তু পাবেন। দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা কিন্তু সন্ন্যাসীদের পা ধুয়ে দিচ্ছেন জল দিয়ে, অ্যাজ এ দেবতা রূপে তাদেরকে পুজো করা হচ্ছে কিন্তু এখানে। দেখতে পাচ্ছেন এই গ্রাম বাংলার ঐতিহ্য রীতিনীতি তুলে ধরাই কিন্তু মজার ব্লগের একমাত্র লক্ষ্য। আপনাদের সকলের জন্য কিন্তু স্পেশাল এক্সক্লুসিভ কভারেজ তুলে ধরছে আজকের পুরো পর্ব জুড়ে। রং বেরঙের কিন্তু সাজসজ্জা অসম্ভব সুন্দর লাগছে। আপনারাই বলুন কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই সাজসজ্জা থেকে শুরু করে কুড়মুনের গাজন জাস্ট না এলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। খুব ইজি, কী করে আসবেন অবশ্যই আগে আপনাদেরকে জানিয়েছি, ডিসক্রিপশানও থাকবে কিন্তু কীভাবে আপনারা পৌঁছাবেন। প্রত্যেকের হাতে কিন্তু সরা রয়েছে, সেখানে কিন্তু গ্রামবাসীরা নিজেদের পরিমাণ মতো সামর্থ্য মতো তারা কিন্তু মূল্য তুলে দিচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু খুব ফ্রেন্ডলি, এবং গ্রামের সহজ সরল মানুষজন তারা কিন্তু জাস্ট এই একদিন কিন্তু ফাটিয়ে এনজয় করে, জাস্ট এক কথায় বলা চলে। এবং হর হর মহাদেব শিবের গাজন উপলক্ষে কিন্তু প্রতিটা মন্দিরে কিন্তু গ্রামের প্রত্যেকে যান, এবং সেখানে কিন্তু প্রার্থনা হয়। গ্রাম বাংলার রীতি তুলে ধরছে, অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে। দেখতে পাচ্ছেন একজন মানুষ কিন্তু শুয়ে রয়েছেন মাটিতে, এবং তার উপর দিয়ে কিন্তু সন্ন্যাসীরা যাচ্ছেন, এবং তিনি মনে করছেন তার উপর কিন্তু ভগবানের আশীর্বাদ পড়ছে। এক কথায় জাস্ট এটাই মনে হচ্ছে বিশ্বাস বেলায় বস্তু তর্কে বহুদূর।
সন্ন্যাসী সন্ন্যাসিনীদের নাচের এক্সক্লুসিভ ভিউ আপনাদের সকলের জন্য। হর হর মহাদেব। ছোট্ট শিশুর রোগ জ্বালা বা যে কোনো কিছু থেকে কিন্তু মুক্তির জন্য কিন্তু ঠাকুরের আশীর্বাদ নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আলতো পায়ের ছোঁয়া দিচ্ছেন সন্ন্যাসীরা ছোট্ট বাচ্চাটির ওপরে। জাস্ট কি লেভেলের ভিড় আপনারা শুধু দেখুন। দেখতে পাচ্ছেন প্রথমেই ঢাকি আসেন এবং তারপরে কিন্তু দলে দলে সন্ন্যাসী এবং তারপরে কিন্তু সাধারণ মানুষ। একবারে গ্রাম্য পরিবেশে আপনারা কিন্তু একটা দিন কাটাতে পারেন। জাস্ট চৈত্র মাসের শেষ দিনের আগের দিন আপনারা কিন্তু পৌঁছে যাবেন, তাহলে কিন্তু সন্ন্যাসীর নাচ দেখতে পারবেন। এবং চৈত্র মাসের শেষ দিন কিন্তু হয় মরার মাথার খেলা। মনে রাখবেন বর্ধমান থেকে কিন্তু মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই কুড়মুন গ্রাম। সুতরাং আপনারা কিন্তু বর্ধমানে যে কোনো লজ বা হোটেলে থাকতেই পারেন এবং সেখান থেকে কিন্তু অনায়াসেই কিন্তু কুড়মুনের এই ঐতিহ্য আপনারা কিন্তু নিজেদের চোখে চাক্ষুষ করতে পারেন। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে চলে কিন্তু এই গ্রাম পরিক্রমা। এবার কিন্তু আমাদের গন্তব্য হবে প্রাচীন আদি ঈশানেশ্বর শিব মন্দিরে। সেখানে কিন্তু এই সন্ন্যাসীদের নাচের একটা কিন্তু আলাদা স্টাইল বা আলাদা ফর্ম কিন্তু আপনারা দেখতে পাবেন। দলে দলে গ্রামবাসীরা কিন্তু এখন যাচ্ছেন ঈশানেশ্বর শিব মন্দিরে। আমরা পৌঁছালাম আদি ঈশানেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে। সন্ন্যাসীরা দৌড়ে দৌড়ে কিন্তু একজনের বাড়ি থেকে অন্যজনের বাড়ি কিন্তু যাচ্ছেন এবং জাস্ট আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আদি শিব মন্দির এবং দুধারে কিন্তু প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছেন এবং সন্ন্যাসীরা কিন্তু ফরম্যাট সাজিয়ে নিয়েছেন, লম্বালম্বি দাঁড়িয়ে পড়েছেন। জাস্ট শুরু হলে কিন্তু সন্ন্যাসীদের নাচ আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ কভারেজ আজকের পর্বে। কুড়মুন গাজনের অন্যতম সেরা পার্ট সন্ন্যাসীদের নাচ কিন্তু আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে কিন্তু আমরা পৌঁছাবো নতুন ঈশানেশ্বর শিব মন্দিরে, সেখানকার নাইট ভিউ দেখাবো আপনাদেরকে এবং তারপরে এক্সাইটিং মরার মাথার খেলার ভিডিও। এখন প্রায় সন্ধ্যে 7টা থেকে 7:30টার কাছাকাছি বাজে। সন্ন্যাসীদের নাচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঈশানেশ্বর শিব মন্দির আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন দিকে দিকে শুধু ভক্তের সমাগম। জাস্ট মন্দিরে প্রবেশের পূর্বেই বাঁ দিকে কিন্তু প্রথম থাকা দেখতে পেলাম। এরকম 2টি থাকা থাকে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের লীলা কিন্তু দারুণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। প্রচুর মানুষজন দেখছেন এবং ভিড়টা আপনারা বুঝতেই পারছেন। ঈশানেশ্বর বাবা শিব মন্দিরের সামনে একবারে দাঁড়িয়ে রয়েছি। সন্ন্যাসিনীরা এবং সন্ন্যাসীরা কিন্তু ভেতরে বসে রয়েছেন। দেবতা দর্শন তো অবশ্যই আপনাদের জন্য করাবো। দেখতে পাচ্ছেন কিন্তু দারুণ সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সেট আপ করা হয়েছে এবং দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। জয় বাবা ঈশানেশ্বর। ঈশানেশ্বর দেবের দর্শন আপনাদের সকলের জন্য। ঈশানেশ্বর দেবের জন্যই কিন্তু কুড়মুনের গাজন এত জনপ্রিয়। বাবার দর্শন এবং মন্দির দর্শন রইল আপনাদের সকলের জন্য। হর হর মহাদেব। পিরামিড আকারে সুসজ্জিত আরেকটি থাকা রয়েছে মন্দিরের ঠিক ডান দিকে। এখানে কিন্তু মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে এবং তার সাথে কিন্তু সাধারণ মানুষের রিলেশন দেখানো হয়েছে সুন্দর করে। সকল সন্ন্যাসী কিন্তু চলে এসেছেন ঈশানেশ্বর মন্দির চত্বরে। এখানেই এনারা কিন্তু রাত্রি যাপন করবেন এবং একবার আপনাদের সাথে কিন্তু দেখা হচ্ছে সকাল সকাল ঈশানেশ্বর মন্দির চত্বরে কিন্তু অনুষ্ঠিত হবে মরার মাথা খেলা। চলুন দেখা হচ্ছে একবারে সকালে। এখন ভোর 5টার কাছাকাছি ঈশানেশ্বর মন্দির চত্বরে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির ছাদ থেকে শুরু করে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। এখানে কিন্তু অনুষ্ঠিত হয় মরার মাথার খেলা। মরার মাথা খেলা কিন্তু অ্যাপ্রক্স এই 5টা থেকে কিন্তু শুরু হয়ে যায় এবং চলে কিন্তু 1 ঘন্টার কাছাকাছি। আপনারা কিন্তু পৌঁছে যাবেন ঠিকঠাক সময় মতো। এবছর থেকে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি টোটালি নিষিদ্ধ করা হলো। যে ক্লিপিংসটা দেখছেন সেটা কিন্তু বিগত 2 বছর আগেকার ভিডিও। আপনাদের জন্য জাস্ট তুলে ধরেছি। মরার মাথা খেলা কমপ্লিট করার পর সন্ন্যাসীরা মরার মাথাগুলোকে সমাধিস্থ করেন এবং তারপরে কিন্তু তারা আবার ফিরে আসেন বাবা ঈশানেশ্বরের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। সন্ন্যাসীরা গ্রামের রাস্তা ধরে এসে পৌঁছলেন কিন্তু ঈশানেশ্বর তলা এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রণাম করছেন বাবা ঈশানেশ্বরের কাছে। ভোর 4:30-5টায় কিন্তু জনজোয়ার বলা চলে এই রাস্তা ধরে থাকে। তারপর আস্তে আস্তে কিন্তু মরার মাথা খেলা দেখা হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষজন বাড়ি ফিরে যান। যে যার দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসেন কিন্তু এই জনপ্রিয় মরার মাথা খেলা দেখার জন্য। জাস্ট কিন্তু 6:30 নাগাদ কিন্তু মরার মাথা খেলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবছরে এবং একেবারে স্ট্রিক্টলি এবারে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পুরো প্রোহিবিটেড ছিল একবারে পুরো জঞ্জুরে। সেই জন্য কিন্তু আপনাদেরকে এবছরের কোনো ভিডিও ক্লিপিংস দেখাবো না। যেটুকুনি আপনারা দেখলেন সেটুকুনি কিন্তু আগের বছরের অ্যাজ এ রেফারেন্স হিসাবে দিলাম। এবছরে কিন্তু টোটালি কিন্তু বন্ধ ছিল এবছর কিন্তু শুটিং। বাবা ঈশানেশ্বরের দর্শন আরেকবার আপনাদের সকলের জন্য। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ভ্লগকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। হর হর মহাদেব।